মাগুরায় ৮ বছর বয়সী শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় অবশেষে এসেছে দৃষ্টান্তমূলক রায়। আজ ১৭ মে শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। বিচারক এম জাহেদ হাসান মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। তবে মামলার বাকি ৩ আসামিকে আদালত খালাস দিয়েছেন। মাত্র ২ মাস ১১ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা হয়, যা বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এক অনন্য নজির। ২৩ এপ্রিল অভিযোগ গঠন এবং ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে মাত্র ১৩ কার্যদিবসে মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষ হয়। গত ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরার নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় ছোট্ট আসিয়া। সেদিন রাতে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে এবং পরে তাকে হত্যা চেষ্টা চালায়। গুরুতর অবস্থায় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই নিষ্পাপ শিশুটি। বিজ্ঞ বিচারিক আদালত রায় প্রদানের পূর্বে মৌখিকভাবে বাচনিকভাবে শুধু এইটুকু বলেছেন যে এই মামলা একটি জনগুরুত্বপূর্ণ মামলা। এই মামলা দেশে বহির্বিশ্বে এটি অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে এবং বিজ্ঞ বিচারিক আদালত বলেছেন যে গৃহীত সাক্ষ্যাদি যা হয়েছে ওরাল এভিডেন্সেস এবং ডকুমেন্টারি এভিডেন্সেস অর্থাৎ মৌখিক এবং দালিলিক সাক্ষ্য, তার প্রমাণের ভিত্তিতে আসামি হিটু শেখকে তিনি সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখ সহ ৪ জনের নামে মামলা করেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে খালাস পাওয়া ৩ জন হলেন নিহতের বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও সজীবের মা জাহেদা বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক সামজি জানান, এই রায় সমাজে বার্তা দিচ্ছে কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না। ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতেই এমন রায় দেওয়া হয়েছে। এই দ্রুত বিচার এবং কঠোর সাজা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর মামলায় সতর্ক, নিরপেক্ষ এবং দ্রুত বিচার যে সম্ভব হয় এ মামলায় তার প্রমাণ দিয়েছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।